হেলাপুকুর ধার, মধ্যাঞ্চল, বোর পঞ্চাননতলা। ওহো কি লাইটিং, ওহো মুভেবল পার্ট, কি সুন্দর লাগছে। চন্দননগর স্ট্যান্ড ঘাট, কলুপুকুর। ও কলুপুকুরের কি সুন্দর প্যান্ডেল। সো হ্যালো বন্ধুরা, আজ আমি এসে গেছি চন্দননগরে। আর তোমরা সকলেই জানো চন্দননগর মানেই হচ্ছে আলোর শহর। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জাগরণী সমিতি ব্রাহ্মণপাড়াতে। চলো তোমাদের প্যান্ডেলটা একটু দেখাই। এই বছরে এখানকার থিমটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো, রাজস্থানের একটি মহল। প্যান্ডেলটার ফ্রন্টে আমরা একটা বিশাল আকৃতির হাতিকে দেখতে পাচ্ছি। আজকে পঞ্চমী, আর এখানে এখনও প্যান্ডেল কমপ্লিট হয়নি, তাই ভিতরে ঢুকতে দিচ্ছে না। এখানে আমরা দেখতে পাচ্ছি মহলের বাইরে লাঠি হাতে একটা গার্ড পাহারা দিচ্ছে, এবং সেন্টারে রয়েছে গণপতি বাপ্পা। এখানকার অ্যাম্বিয়েন্সটাও অনেকটা রাজস্থানের মতোই লাগছে। এখানে কিন্তু মায়ের চক্ষুদান এখনও পর্যন্ত হয়নি, এবং এখানে এখনও লাস্ট মিনিটের প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছি আমরা। তোমরা দেখতে পাচ্ছ তো চন্দননগরের লাইটিং কিন্তু শুরু হয়ে গেছে। কি বিরাট বিরাট লাইটের গেট, আর প্রত্যেকটা লাইটেই কিন্তু একটা করে অভিনবত্ব লক্ষ্য করতে পারবে তোমরা। এরপর আমরা চলে এসেছি ভাগাড়মোড় চৌমাথাতে। প্যান্ডেলটা দেখে মনে হচ্ছে যেন পাহাড়ের ভিতর থেকে ট্রেনটা বেরিয়ে আসছে। আর প্যান্ডেলে প্রবেশ করার মুখেই দুদিকে দুটো পরী ওয়েলকাম জানাচ্ছে। পাহাড়ের ঠিক সামনেটা হরিণ, ব্যাঙের ছাতা, আরও বিভিন্ন স্ট্যাচু দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। পাহাড়ের উপরে কিন্তু মহাদেব বসে রয়েছেন, যেটা মণ্ডপটির ঠিক উপরেই। মণ্ডপের ভিতরটা কিন্তু থিমের সাথে ম্যাচ করানোর জন্য অল্প লাইট দেওয়া হয়েছে, যার কারণে একটু অন্ধকার। ঘুরতেই আমরা দেখতে পাচ্ছি রাধা কৃষ্ণ দোল খাচ্ছে, এবং চলো তাদের মায়ের মূর্তিটা এবার দেখাই। এখানকার মায়ের মূর্তি তোমরা মুগ্ধ না থাকতেই পারবে। এখন আমরা আছি কলুপুকুর ধারে, এবং কলুপুকুর ধারের প্যান্ডেলটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো এখানে মাটি এবং বাঁশ দিয়ে একটা থিম বানানো হয়েছে। আমরা যখন প্যান্ডেলটার মধ্যে প্রবেশ করছি তখন দেখো সামনে কিন্তু বাঁশ এবং মাটির বিভিন্ন জিনিসপত্র দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। এবং এদিকে দেখো তোমরা গরুর ওপর মাটি দিয়ে মায়ের মুখ তৈরি করেছে, এবং ওই যে দেখছো হাঁড়ির উপর কিন্তু খুব সুন্দর করে একটা নকশা করে তৈরি করেছে এরা। এবং ব্যাকগ্রাউন্ডে একটা খুব সুন্দর মিউজিক চলছে, সেটা তোমরা একটু শোনো। আমার ছোট্ট উঠানটাতে ওর আসার পথ দিচ্ছে এদিকে তোমরা দেখো প্যান্ডেলটা কিন্তু ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে। প্যান্ডেলটার কোনো অংশ কিন্তু ফাঁকা নেই, সমস্ত জায়গায় কিছু না কিছু জিনিস দিয়ে সাজিয়ে রেখেছে। আর আজকে পঞ্চমী, তোমরা ভিড়টা লক্ষ্য করতে পারছো। চলো তোমাদের একটু মাকে দেখাই। সত্যি মায়ের মুখটা কি মিষ্টি লাগছে, তাই না? কিছুক্ষণ দাঁড়িয়ে কিন্তু দেখতেই হবে। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি হেলাপুকুর ধারে, এবং তোমরা দেখতেই পাচ্ছ হেলাপুকুর ধারের প্রবেশপথে উপরে কিন্তু একটা সুন্দর ষাঁড়ের মূর্তি দেখতে পাচ্ছি আমরা। আর এই হচ্ছে প্রবেশপথের থেকেই তোমরা ফ্রন্টে দেখতে পাচ্ছ প্রচণ্ড কালারফুল লাগছে কিন্তু প্যান্ডেলটা। এবং পঞ্চমীতে তোমরা ভিড়টাও অবশ্যই লক্ষ্য করতে পারছো। আমার ডান দিকে কিন্তু একটা ড্রাগনের চিত্র আমরা দেখতে পাচ্ছি। বেসিক্যালি প্যান্ডেলটা কিন্তু বিভিন্ন ড্রাগনের চিত্র, ড্রাগনের স্ট্যাচু এবং কোনো এক আদিবাসী উপজাতিকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। চলো সামনে গিয়ে আমরা তোমাদেরকে আরও কিছু দেখাবো।
এটা কোন উপজাতি আমার ঠিক জানা নেই, তো তোমাদের মধ্যে কারোর যদি জানা থাকে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও। ওই যে সামনে দেখতে পাচ্ছ ওই ব্লু কালারের মুখোশটা, ওর ঠিক পিছনেই রয়েছে প্রতিমা। এবং তোমাদেরকে এই সাইডের ফ্রেমিংটা একটু দেখানোর চেষ্টা করছি আমি। এখানেও কিন্তু ওই উপজাতির বিভিন্ন স্ট্যাচু দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং লাইটিংটা এমনভাবে এটা রিপ্রেজেন্ট করেছে যে থিমের সাথে খুব সুন্দর করে ম্যাচ করছে। এখানে কিন্তু একটা বিরাট ড্রাগনের স্ট্যাচু আমরা দেখতে পাচ্ছি এবং স্ট্যাচুটার সামনে কিন্তু সবাই ছবি তুলতে খুবই ব্যস্ত। বিগত বছরগুলোতে আমরা কিন্তু দেখেছি এখানকার মা সোনার সাজে সেজে উঠত, তাই জন্য এই মায়ের নাম রাখা হয়েছিল সোনা মা। কিন্তু 2025 সালে এই বছরে মা কিন্তু হীরের সাজে সেজে উঠেছে, তাই জন্য এই বছরে মায়ের নাম হয়েছে হীরা মা। আর এরপর আমরা এসে গেছি বোর পঞ্চানন তলাতে। আর এই বছরে এখানকার থিম হলো কল্পদান, অর্থাৎ কল্পনার বাগান। আর এই হলো এই প্যান্ডেলটার প্রবেশ পথ। আমরা প্যান্ডেলটার মধ্যে প্রবেশ করেই দেখতে পাচ্ছি যে খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে কিন্তু প্যান্ডেলটাকে। সামনে আবার দেখো একটা লাইট কিন্তু খুব মুভ করছে, অনেকটা কিন্তু জেলিফিশের মতো দেখতে লাগছে। এরা কিন্তু এটাকে বোঝাতে চেয়েছে যে এমন একটা বাগান যেটা কিন্তু কল্পনার মধ্যেই সম্ভব, যেটা বাস্তবায়িত করা যেতে পারে না। এখানকার প্রত্যেকটা প্রতিমাই কিন্তু খুবই সুন্দর এবং খুবই মিষ্টি। এরপর আমরা চলে এসেছি মধ্যাঞ্চলে। এখানকার প্যান্ডেলটা অ্যাভারেজ, খুব যে ভালো সেটা আমি বলবো না, তুলনামূলকভাবে ঠিকঠাক, বাট এখানকার প্রতিমা অসাধারণ। এখানে কিন্তু প্রতিমার ওপর বিশেষভাবে নজর দেওয়া হয়েছে, তো তোমাদেরকে দেখাবো প্রতিমাটা, চলো দেখা যাক। এখানে মায়ের সাজটা শুধু তোমরা একটু লক্ষ্য করো কতটা ডিটেলিংয়ের সাথে সাজটা তৈরি করা হয়েছে। মাঝখানে কিন্তু রাধা কৃষ্ণ বসে রয়েছেন। পিছন দিকে তোমরা লক্ষ্য করো, দেখো একটা চক্র কিন্তু ঘুরছে। এরপর আমরা চলে এসেছি বোর মণ্ডপে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি সেই আগের মতোই একটা রাজস্থানের আদলে মণ্ডপটাকে তৈরি করা হয়েছে। এবং প্রবেশ পথে আমরা দেখতে পাচ্ছি যে একটা গার্ড লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানে কিন্তু লাইটিংটা খুবই চমৎকার, তো সবাই ছবি তুলতে খুবই ব্যস্ত। প্রবেশ পথে উপরে তোমরা একটা ঝাড়বাতিকে লক্ষ্য করতে পারছো এবং এটা হচ্ছে প্যান্ডেলের ঠিক ভিতরে। উপরে কিন্তু ছোট্ট ছোট্ট ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে কিন্তু উপরটা। এখানে কিন্তু প্রতিমার সাজের ওপর বিশেষভাবে কাজ করা হয়েছে। তোমরা প্রতিমার সাজটা লক্ষ্য করলেই বুঝতে পারবে কতটা ডিটেলিংয়ের সাথে প্রতিমার সাজটা তৈরি করা হয়েছে। মায়ের মুকুটের উপরে দেখো গরুদের বসে রয়েছে। এরপর আমরা চলে এসেছিলাম স্ট্যান্ড ঘাটের কাছে এবং এখানে দেখতে পাচ্ছি আমরা একটা খুব সুন্দর লাইটিং দিয়ে একটা ছাদের মতো বানানো হয়েছে রাস্তাতে। তো এখানে এই লাইটের নিচে সবাই মিলে ছবি তুলছে দেখছি, তো আমিও সবার সাথে তাল মিলিয়ে একটু এখানে ছবি তুলে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।